আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজ আপনাদের বানায় দেখাবো ডিম বেগুনের পুর ভাজি। এর জন্য আমার যা যা উপকরণ লাগবে, ডিম লাগবে, বেগুন লাগবে। এখন বেগুনটা আমি গোল করে কেটে নেব। পরিষ্কার করে ধুয়ে গোল গোল করে কেটে সুন্দর করে করে নেব। ভিতর থেকে বেগুনটা কেটে রিংয়ের মতো করব। গোল করে ভেতরের অংশটুকু আমি ফেলে দিব। এখন গোল করে তিনটাই কেটে নেব। বেগুনি আমি সুন্দর করে কেটে সাইজ করে নেব। এটা কিন্তু আপনারা চাকু দিয়েই করতে হবে, অন্য বটি দিয়েই করা যাবে না। এটা চাকু দিয়েই সুন্দর করে রিংগুলো রেডি করতে হবে। তারপরে আমি পেঁয়াজ নিলাম, কাঁচামরিচ পেঁয়াজ কুচি কুচি করে নেব। প্রথমে আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে এখন কাঁচামরিচগুলো কুচি কুচি করে নেব। এখন নিচে আমি 2টা টমেটোগুলো কুচি করে পেঁয়াজ কাঁচামরিচের সাথে মিশিয়ে দেবে। এটা একটা বাটির মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ নিলাম, টমেটো কুচিগুলো নিলাম। এখন আমি রিং বেগুনগুলা মশলা দিয়ে একটু রেডি করব। এর জন্য হলুদ গুঁড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়া নেব, মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। তারপর আমি হালকা একটু সরিষার তেল দিয়ে এটা মেখে রাখবো। সুন্দর করে একদম গায়ে ভরায় ভরায় হাত দিয়ে বেগুনের গায়ে ভরায় ভরায় দিতে হবে। সবগুলো বেগুন আমি সুন্দর করে মেখে রেডি করে রাখলাম। এখন এই কাঁচামরিচ পেঁয়াজের এটা রেডি করবে। একটু পরিমাণ মতো লবণ দিলে হবে। এখানে আর এক্সট্রা কোনো মশলা দেওয়ার দরকার নাই। ভালো করে হাত দিয়ে চটকায় নিতে হবে। একদম কাঁচামরিচ পেঁয়াজ টমেটো ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড হয়ে গেলে এখন ওই যে ডিম যে ওইটা আমরা কেটে এটার মধ্যে রাখবো। সুন্দর করে ডিম দুইটা দিয়ে ফেটাবো। ভালো করে মিশিয়ে দিতে হবে। একদম সুন্দর করে মেশানো শেষ। এখন একটা ফ্রাই প্যানে তেল গরম করব। গরমের পর রিংগুলো আমি বেগুনের রিংগুলো দিয়ে দিব। আস্তে আস্তে গরম তেলের মধ্যে বেগুনের রিংগুলো দিয়ে তারপর ঢেকে দিব। একটু 1 মিনিটের মতো হয়ে গেলে আমরা রিংগুলো উল্টায় দিব। উল্টায় দিয়ে হয়ে গেছে। এখন আমি এই ডিমের পুরটা দিয়ে দিব। ডিমগুলো সুন্দর করে আস্তে আস্তে একটু ফাঁকা ফাঁকা করে নিয়ে তারপরে দেব, যেন একটার সাথে আরেকটা আমাদের না লাগে। আস্তে আস্তে করে 3টাই ভরে নিলাম। একটু ঢেকে দেব। সুন্দর এই যে আমার ইগুলো শক্ত হয়ে গেছে। এখন আমি উল্টায় দিব। একটু ঢেকে না দিলে আর কি তাড়াতাড়ি হয় না। সুন্দর হয়ে গেছে। এখন আমি উল্টায় হয়ে গেছে রেডি। সুন্দর গরম গরম হয়ে গেছে। এখন নামাই নিব। গরম গরম এটা পোলাও ভাত সব কিছুর সাথে আপনারা খাইতে পারেন। আপনারা বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন, অবশ্যই সবার ভালো লাগবে।